আজকে আমি খুব মজার একটা দামি নাস্তা তৈরি করব বাসার মধ্যে। এজন্য এখানে আমি ময়দা নিয়েছি হচ্ছে ২ কাপের মতো, তারপর হচ্ছে লবণ নিয়েছি পরিমাণ মতো, চিনি নিয়েছি এখানে ৩ চামচের মতো। নিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আগে থেকে হচ্ছে গরম দুধের মধ্যে আমি ১ চামচ ইস্ট মিক্স করে রেখেছিলাম। এখন সেগুলো অল্প, অল্প দিয়ে একটা নরম ডো তৈরি করছি। এই ডোটা যখন মাখা হবে তখন কিন্তু হাতে অনেকটা লেগে, লেগে আসবে। কিন্তু হাতটা যখন ক্লিন করা হবে তখন কিন্তু আর হাতের মধ্যে লাগবে না, কিংবা তেল মিক্স করে হাতের মধ্যে তারপর হচ্ছে যখন এগুলো আমি ময়াম করব তখনও কিন্তু আর হাতে লাগবে না। এই ডোটা কিন্তু ভালোভাবেই হচ্ছে কিছুক্ষণ মথে নিতে হবে। ভালোভাবেই যত মথা হবে ততই হচ্ছে এই নাস্তাটা সফট হবে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে এগুলো ভালোভাবে আমি হচ্ছে মথে নিচ্ছি। আমি একটু সময় নিয়েই মথেছিলাম, প্রায় ৫ থেকে ৬ মিনিট আমি এগুলো মথেছি অনেকক্ষণ সময় নিয়ে। আর এই তো মথে হচ্ছে উপর দিয়ে তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি প্রায় ২ থেকে ৩ ঘন্টার জন্য। আর এই পর্যায়ে চাইলে আপনারা একটা ডিম দিতে পারেন। তবে আমি এখন ডিম দিব না। আমি হচ্ছে পরে ডিম দিব, যখন নাস্তাটা তৈরি করব তখন। তো আমি এটা ঢেকে রেখে তারপর এদিক দিয়ে হচ্ছে একটা না পুর তৈরি করব। আর এর জন্য এখানে আমি তেল নিয়েছি অল্প পরিমাণে, আর দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ, সামান্য একটু পানি, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, তারপর হচ্ছে গরম মসলা গুঁড়া, এগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি গাজর কুচি আর হচ্ছে টমেটো কুচি দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো একদম ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে কষাতে, কষাতে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি মুরগির বুকের মাংস একদম চিকন, চিকন ফালি করে রেখেছিলাম। সেগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এগুলোও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার ১ চামচের মতো পানিতে গুলে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে উপর দিয়ে হচ্ছে জিরা টালা দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার সেই ডোটা রেডি হয়ে গেছে, মানে ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে ইস্টটা। তো এখন হচ্ছে আমি একটা ডিম নিয়ে এটাকে আবারও ভালোভাবে চটকিয়ে, চটকিয়ে একটা ডো তৈরি করব। এই পর্যায়ে যদি নরম মনে হয় তাহলে কিন্তু একটু আটা বা ময়দা এড করা যায়। তো আমার হচ্ছে একটু নরম মনে হয়েছিল খুব বেশি। এ কারণে আমি একটু দিয়ে আটা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে আমার পরিমাণ মতো যেরকম আমার দরকার ডো সেরকম আমি করে নিয়েছি। করে ভালোভাবে কিন্তু এটা মথতে হবে একটু সময় নিয়ে, অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু এটা মথতে হয়। তো ভালোভাবে মথা হয়ে গেলে আমি একটা রুটি বেলে নিয়েছি, একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। রুটিটা একটু মোটা টাইপেরই হবে। তারপর হচ্ছে একটা প্লেট নিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে ৪-৫ টা এইভাবে কেটে দিচ্ছি। কেটে এই যে এইভাবে চিড়ে, চিড়ে দিচ্ছি। তো এইভাবে করে প্লেটটা আমি এমন সাইজে নিয়েছি যেই সাইজে আমি হচ্ছে বেকিং করব ওই সাইজের প্লেট নিয়ে তারপর হচ্ছে আমি এই মেজারমেন্টটা করে নিয়েছি আরকি। এভাবে করে আমি সাইডটা কেটে নিয়েছি। তো এইভাবে করে মাংসের যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর আমি হচ্ছে চারপাশ থেকে যে কেটে রেখেছি চারপাশে ওইখান থেকে আমি জাস্ট একটু ডিজাইনের জন্য একটা বর্ডার তৈরি করে দিব। এই বর্ডারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। অনেক মানে খেতে অনেকটা লোভনীয় লাগে এই বর্ডারটার কারণে। অনেক দোকান থেকে কিনতে গেলে কিন্তু এটা অনেক দামি হয়ে যায়। অনেক দাম দিয়ে কিনতে হয় দোকান থেকে। তো একটু চেষ্টা করলেই কিন্তু দোকানের খাবারগুলো বাসায় তৈরি করা যায়। আর বাসায় তৈরি খাবার সবসময় হেলদি হয়। এটা তো আমরা সবাই জানি। বাসায় এভাবে যত্ন সহকারে বানিয়ে কিন্তু আপনারা পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। সবাই অনেক প্রশংসা করবে আপনার এই নাস্তাটা খাওয়ার পর। একবার যদি এরকম ডো বানানো শিখে যান তাহলে কিন্তু এই ডোটা দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায়। তো আমি হচ্ছে মাঝে, মাঝে বাসায় এগুলো তৈরি করি। এভাবে তৈরি করে দিলে দেখা যায় যে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি এটা পুরোপুরি বানিয়ে তারপর হচ্ছে এটাকে আমি চুলায় দিয়ে দিব। আমি সবসময় কিন্তু চুলায় বেক করি আর ওভেনের মতোই হয়। আমার কিন্তু বাসায় ওভেন নাই। তো ওভেন না থাকলে কি হয়েছে? তাই বলে কি আমি নাস্তা খাবো না এভাবে বানিয়ে? তো এ কারণে আমি হচ্ছে চুলায় সবসময় বেক করে নিই। একটা হাঁড়ি আছে সিলভারের, সেই হাঁড়িতে আমি কাগজ বিছিয়ে তারপর হচ্ছে স্ট্যান্ড বিছিয়ে তারপর আমি এই নাস্তাটা দিয়ে দিই। তো উপর দিয়ে হচ্ছে আবার সিলভারের বা স্টিলের বোল দিয়ে আমি ঢেকে দিলে একদম পারফেক্ট ওভেনের মতো করেই বেক হয়ে যায়। তো এখন হচ্ছে যে প্লেটে আমি বেক করব সেখানে একটু ওয়েল ব্রাশ করে আমি নাস্তাটা দিয়ে দিলাম। আমার ভুল হয়েছে, এই প্লেটের উপরেই আমার এই বর্ডারটা করা উচিত ছিল। তো আমার হচ্ছে একটু শেপটা নষ্ট হয়ে গেছে। মানে একটু আঁকা-বাঁকা হয়ে গেছিল। তো যাই হোক, এখানে আমি উপর দিয়ে হচ্ছে ডিমের কুসুম একটু ব্রাশ করে দিচ্ছি যাতে করে দেখতে কালারটা একটু সুন্দর আসে। উপর দিয়ে আবার একটু সাদা তিলও দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে উপর দিয়ে আবার মোজারেলা চিজ সামান্য একটু বাসায় ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুবই মজা লাগার জন্য আরকি, একটু দেখতে সুন্দর লাগবে, তারপর হচ্ছে খেতেও ভালো লাগবে। তো এইভাবে করে আমি চুলায় এখন বেক করতে দিয়ে দিচ্ছি। আর চুলায় কিন্তু হাঁড়িটা আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। তো এটা হতে প্রায় আমার ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছিল। এখন হচ্ছে নামিয়ে বেক হওয়ার পর আমি এখানে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তারপর দেখুন আমার একদম পারফেক্ট দোকানের মতোই একটা নাস্তা হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু বাসার সবাইকে বানিয়ে আপনারাও খাওয়াতে পারেন। অনেক টেস্টি এবং হেলদি খাবার। এই নাস্তাটা যদি দোকান থেকে কিনে আনতে হয় তাহলে কিন্তু অনেক দাম দিয়েই কিনে আনতে হবে। তো এইভাবে করে বাসায় আপনারা ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট হবে।